প্রত্যেকটা মেয়েকে কিন্তু ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স হওয়া খুবই প্রয়োজন, যাতে তোমাদেরকে কেউ এটা না বলতে পারে যে আমি তোকে বসে বসে খাওয়াচ্ছি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর এখন দেখো আমি আমার মার ঘরে চলে এসেছি কালকে রাত্রে, কারণ আমার শরীরটা না অনেকই খারাপ হয়েছিল। তার জন্য আমি আমার স্বামীকে বললাম যে চলো মার ঘরে চলে যাই। আর মানে একটু শ্বশুরবাড়ি থাকলে তো একটু প্রবলেম হয়, তোমরা সবাই জানো। তো এখানে চলে আসলাম রাত্রে, আর সকালে উঠে দেখি ওই যে একটা বিড়াল এসেছে। তো মা বললো যে এটা দুদিন থেকে আমার আগে পিছে মানে ঘোরাঘুরি করছে, জানি না কেন। তো এই দেখো বিড়ালটা মানে মানে খাটের তলে লুকিয়ে থাকে। আর এই দেখো যেই মাকে দেখেছে ও মানে খাটের তলা থেকে বেরিয়ে পড়েছে, আর আমাদেরকে দেখেই মানে ভয়ে মানে পালিয়ে যাচ্ছে। আর এখানে দেখো মার কোলে উঠে কিরকম আদর নিচ্ছে, আর আমাদেরকে দেখে মানে আমাকে, আমার মেয়েকে, আমার স্বামীকে দেখে ও দৌড়িয়ে পালিয়ে যায়। তো এখানে মা বলল যে চল নিয়ে মানে তোর ভাইকে দেখিয়ে নিয়ে আসি। তো আমি বললাম যে তুমি যাও, আমি যাব না, অনেক মানে ল্যাদখোর লাগছে। তো ওরা যাচ্ছে, আমার মেয়েটা ক্যামেরা নিয়ে যাবে। ও ক্যামেরা ধরতে পারে না, তাই আমি মানে দেখাতে পারলাম না অনেকটা। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো এখন বাজে 10:30 আই থিঙ্ক। তো এখন আমি খাচ্ছি ভাত। এই দেখো, আমাকে খাও। এই নে, বল গুড মর্নিং। গুড মর্নিং। হ্যাঁ, গুড মর্নিং। তো এখন আমি ভাত খাচ্ছি, কারণ সকালে উঠে কিছু আবজাবর খেলে আমার আবার গ্যাস হয়ে যায়। এটা আমি ফেলে দেবো। এর জন্যই আমি কালকে আবার মারদের ঘরে চলে এসেছি। কারণ হলো কালকে আমি বিকেলবেলা চা খেয়েছিলাম, এও লিকার চা খেয়েও আমার গ্যাস হয়ে গেছে। ফোন এসেছে। ফোন। হ্যালো, হাই হাই। আমার বাবা ফোন করলো। তো লিকার চা খেয়ে আমার প্রচণ্ড গ্যাস হয়ে গেছিল, মানে মারাত্মক অবস্থা হয়ে গেছিল। তার জন্য আমি আমার মার ঘরে চলে এসেছিলাম। তো এসে কিচ্ছু খাইনি, জাস্ট গ্যাসের ওষুধ খেয়ে। আর রাতে আর সকালে আমি একটা ওষুধ খাই, ওইটা খেয়ে এইটা খেয়ে আমি ঘুমিয়ে পড়েছি। আর এখন রাত্রে কিন্তু আমার প্রচণ্ড খিদেও লেগেছে, তাও আমি খাইনি। তো এখন আমি সকালে উঠে মুখ ধুয়ে জাস্ট এখন ভাত খাবো। এইটাই হলো আমার ব্রেকফাস্ট। তো চলো খেয়ে নিই, তারপর আসছি।
তো ভাতটা খেয়ে নিলাম, এখন খেয়ে নেব ওষুধ। আর এখানে দেখলাম যে এসে পড়েছে মানে মার ঘরে যে মেয়েটা কাজ করে, তো ও এসে বাসনপত্রগুলো মাঝামাঝি করছে। আর এই দেখো এই দুটো ছেলে না অনেক কি মানে কি বলবো শয়তানি করে, আর অনেকই ভালো ভালো কথা বলে, মানে অনেকই ভালো লাগে আমার। তো ওদেরকে বলছিলাম যে এই একটা কবিতা শোনাতো, কিন্তু ওরা বলছিল না, মানে একটু লজ্জা পাচ্ছিল। শেষ, মুখ বন্ধ, পারলেও হইতো না। কবিতা খো, তুই একটা কবিতা খো। শেষ। আর আজকের ওয়েদারটা দেখো গাইস, অনেকই ভালো লাগছে। একটু মানে একটু একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আমার তো অনেকই ভালো লাগছে। এখন মনে হচ্ছে যে না ঠান্ডা পড়বে, ফাইনালি ঠান্ডা পড়তে যাচ্ছে। তো এখানে আমি বিছানা গুছিয়ে তারপর চলে যাব শ্বশুর বাড়ি। তো চলো আগে বিছানাটা গুছিয়ে নিই। গাইস তোমরা তো দেখো যে এই মিনি ক্যাটটা কি করছে, দেখো। তো লাস্ট একটা কথা শেয়ার করতে চাইছি তোমাদের সাথে, যে তোমরা যদি এখনও মানে বিয়ে করোনি, যারা মানে তোমরা মেয়েরা আছো যারা এখনও বিয়ে করোনি, তাদেরকে বলছি তোমরা নিজের পায়ে আগে দাঁড়াও, তারপর তোমরা বিয়ে করো। কারণ বিয়ের পর সবাই, কেউ বলতে পারবে না যে সবাই বলে না, সবাই হাজব্যান্ড তো বলেই। আর আমার হাজব্যান্ডের সাথে তো আমার বাবাও বলেছে আজকে যে আমি ওনাকে খাওয়াই না, আর আমি বসে বসে খাই। তো কেউ কি ভাবতে পারছো যে হাজব্যান্ড তো বলেই কথাটা, কিন্তু আজকে আমার বাবাও মানে এই কথাটা বলে দিল। তো যারা এখনো বিয়ে করোনি তাদেরকে বলছি আগে নিজের পায়ে দাঁড়াও, তারপর তোমরা বিয়ে করো। কারণ এখনের যে মেয়েরা আছে, ফাইন্যান্সিয়াল যদি ইন্ডিপেন্ডেন্স না হোক, তোমাদেরকে অনেকে অনেক কথা শোনাবে, যেটা শুনতে একটুকু ভালো লাগে না, আমারও ভালো লাগছে না। তো কি করব, আর আমার এই ইউটিউবই ভরসা। ইউটিউব থেকে আমি যতদিন না কিছু করছি, আমি অন্যদিকেও ট্রাই করব যে আমি কিছু করতে পারি কি না। তো তোমরা আমার ফ্যামিলি, তার জন্য আমি তোমাদের সাথে একটা আমার মনের কথা শেয়ার করছি। আমি কোনোদিনও ভাবিনি যে আমার বাবা এই কথাটা আমাকে মানে বলতে পারবে কখনো। বাবা, আমি তো কোনোদিনও আমার মেয়েকে বলতে পারবো না। তো আর ভালো লাগছে না, তাই আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, কারণ আমার তোমাদের সাপোর্টের অনেকই প্রয়োজন। তো প্লিজ আর ব্যাকগ্রাউন্ড নয়েজকে একটু ইগনোর করো প্লিজ। তো যাই হোক, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাকে একটা লাইক করে দিও। চলো টাটা, বাই।